গার্মেন্টস, এই যে গার্মেন্টসে বহু মানুষ আছেন এখানে, গার্মেন্টসে কাজ করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে না কাজ করে। এই গার্মেন্টস কার সময় হলো? শহীদ জিয়ার সময় হলো। এই যে হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়েছিল, এটা আমাদের কথা না, এটা বিদেশিদের কথা। খালেদা জিয়ার সময় হয়েছিল। এইখানে বহু খাল খনন হয়েছিল শহীদ জিয়ার সময়, মুরব্বীদের অনেকে সাক্ষী আছেন। আর হয়েছিল না? যার জন্য খালগুলা বন্ধ হয়ে এখন বন্যার সমস্যায়, বিভিন্ন কৃষির সমস্যায়। এই সব কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, তাহলে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কি সেই সিদ্ধান্ত? 12 তারিখে কোথায় সিল মারবেন? কোথায় সিল মারবেন? কোথায় সিল মারবেন? ধানের শীষে সিল মারতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আরো দু একটা কথা বলি। রাত তো অনেক হলো, বেশি দেরি করবো না। আরো 2টা মিটিং বাকি আছে আমার আরো 2টা মিটিং বাকি আছে। এখন আমরা একটি পরিকল্পনা নিয়েছি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 12 তারিখে ধানের শীষ সরকার গঠন করলে, বিএনপি সরকার গঠন করলে, এই যে মা বোনেরা আছে গ্রামে গঞ্জে সারা দেশে, যে মা বোনেরা আছে, বিশেষ করে যারা গরিব দুস্থ মা বোনেরা আছে, বিশেষ করে যাদের সংসার আছে, যাদের সংসার গৃহিণী মারা আছে, তাদেরকে আমরা একটা জিনিস দিতে চাই। কি জিনিস? সেই জিনিসটার নাম হচ্ছে, এটা কি বলেন তো? হ্যাঁ, আরে আপনারা তো জানেনই ভাই, তাহলে আর বলুন কি? ফ্যামিলি কার্ড দিতে চাই। এই ফ্যামিলি কার্ডটা দিয়ে আমরা দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত পরিবার যারা আছে, নিম্ন মধ্য পরিবার, প্রত্যেকটি গ্রামের পরিবারকে আমরা সহযোগিতা দিতে চাই, যাতে করে খালেদা, এ ভাই এক মিনিট কি বলে? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক ভাই, কথা শেষ করি। ঠিক আছে, ধন্যবাদ। কথা শেষ করে, কেন ফ্যামিলি কার্ডটা দিতে চায়? কারণ দেখেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন, উনি যখন এর আগে দেশ পরিচালনা করেছিলেন, তখন কিন্তু এই মা বোনদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন, মনে আছে? এখনো কিন্তু তার সুযোগ পাচ্ছে এই দেশের মেয়েরা যে শিক্ষিত হচ্ছে। কিন্তু সেই শিক্ষিত আমাদের যেই মেয়েরা ছিল, তারা এখন মা হয়ে গেছে অনেক জায়গায়, তাদের নিজেদের সংসার হয়েছে। আমরা চাই সেই মহিলাদেরকে আমরা স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য। তারা যাতে শিক্ষিত যেমন হয়েছে, তাদেরকে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। পরিকল্পনা ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে, আচ্ছা। তাই যদি হয়, এবার আসেন, এই যে সারা দেশে এখানে কৃষিকাজ করেন, কে কে হাত তোলেন তো ভাই? কারা কারা? সবাই তো কৃষিকাজ করে, এত কৃষক, তাহলে তো খুব ভালো। তার মানে দেখেন, এই যে আপনারা এত মানুষ হাত তুললেন, কৃষিকাজ করেন, তার মানে এই দেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে কৃষি সেক্টর। এই সেক্টরে সবচেয়ে বেশি মানুষ কাজ করে। আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। এর আগে যখন শহীদ জিয়া ছিলেন, তখন কৃষকদের, সেই আমলে অনেক মুরব্বী আছেন, ওই যে এক মুরব্বী দেখছে অনেক আগে, শহীদ জিয়া যখন, তখন এই দেশে কৃষকদের সেচের অসুবিধা হতে শহীদ জিয়া খাল খনন কর্মসূচি করেছিলেন। এই জেলাতেও তো অনেক খাল আছে, বিভিন্ন খাল, কি হ্যাঁ, অনেক খাল আছে এখানে কিশোরগঞ্জ, রাইট? তো এখন এই খালগুলো খনন করার ফলে তখন কৃষকদের পানির সুবিধা হয়েছিল। এরপরে যখন খালেদা জিয়া দায়িত্ব পেলেন দেশের, তখন আমরা কি দেখলাম? 5,000 টাকা পর্যন্ত কৃষি লোনকে মওকুফ করা হচ্ছিল। 10,000 টাকা পর্যন্ত যে ঋণ ছিল, সেটির সুদ মওকুফ করে দেওয়া ছিল। 25 বিঘা পর্যন্ত জমির, কৃষি জমির খাজনা মওকুফ করে দেওয়া ছিল। এইবার আবারও আমরা ধানের শীষ সরকার গঠন করলে, আগামী 12 তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে, আমরা আমাদের কৃষক ভাইদেরকে এটা দিতে চাই। এটা কি বলেন তো? কৃষক কার্ড, সবই জানেন আপনারা। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার, কীটনাশক, এগুলো সব কিছু আমরা পৌঁছতে যাই সহজভাবে, যাতে করে তারা কৃষি ঋণ পেতে পারেন সহজভাবে, এবং একই সাথে তাদের শস্যের যদি ক্ষতি হয়, বীমা সুবিধাও যাতে পায়, এই সব ব্যবস্থা আমরা করতে চাই। পরিকল্পনা ঠিক আছে? এই কাজটা দরকার করা? আচ্ছা, ঠিক আছে।